আপনারা মান্যত করা জিনিস দেওয়া থেকে বিরত থাকবেন। যে কোনো জিনিস খালেস নিয়তে দেবেন, দান হিসাবে দেবেন, কিন্তু মান্যত করা জিনিস দেয়া থেকে বিরত থাকবেন। এটা কমিটি থেকে আবেদন জানাই। আপনাদের মাধ্যমে সকল উম্মতে মুসলিমাকে অবগত করতে চাইছি যে প্রতি বছরের ন্যায় এবছরেও আগামীকাল 10ই রমজান 1447 হিজরি মোতাবেক 15ই ফাল্গুন 28শে ফেব্রুয়ারি শনিবার হজরত চার শহীদান হুজুর রহমাতুল্লাহ আলাইহের এবং অন্যান্য শহীদান হুজুরগণ রহমাতুল্লাহ আলাইহের ইশাল সব অনুষ্ঠিত হচ্ছে। এই ইশালে সবে বাদ আসর হইতে ওয়াজ নসিহাত করবেন ও মাগরিবের ইফতার পর্যন্ত দোয়া খায়ের করবেন আওলাদে মুজাদ্দেদে জামান আলা হজরত মেজা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পৌত্র পীরজাদা জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইমরান সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ। পরবর্তী তারাবি হইতে তারাবির পরে ওয়াজ নসিহাত করবেন আওলাদে মুজাদ্দেদে জামান আলা হজরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য পৌত্র পীরজাদা জনাব হজরত মৌলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ। রাত্রি 9:30 হইতে রাত্রি 11টা পর্যন্ত আখেরি মোনাজত করবেন ফুরফুরা ফতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার স্বনামধন্য মুদাররিস আওলাদে রসুল জনাব হজরত মৌলানা মোহাম্মদ সৈয়দ আমজাদ হোসাইন সাহেব ফুরফুরা শরীফ উত্তর বেলপাড়া। এই ইশালে সবে আপনারা দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করুন। উম্মতে মুসলিমাকে উদ্দেশ্য করে আমাদের জলসা কমিটির তরফ থেকে আরেকটা আবেদন হলো, যেহেতু এটা রোজাদারদের ইফতারির ব্যাপার থাকছে, সেই কারণে এটা আপনার রাত্রি 12টার মধ্যে সমাপ্ত করা হবে। রমজানের মধ্যে 12টার মধ্যে শেষ করা হবে। চার শহীদান হুজুর রহমাতুল্লাহ আলাইহে বা অন্য হুজুর যেসব শহীদান হুজুর রহমাতুল্লাহ আলাইহের যে ইতিহাস, এটা একটা ঐতিহাসিক জিনিস। এটা আপনার আনুমানিক 800 বছর আগেকারের ঘটনা। তো এইটা আমাদের খালি হুগলি জেলা নয়, আমাদের পশ্চিমবাংলা, আসাম, উড়িষ্যা বা ওপার বাংলা সমস্ত মানুষের সঙ্গে এটা সংযুক্ত। তো এই এলাকার মানুষগণ আগেতে অনেক মানুষ আসতেন, এখনও আসেন, কিন্তু কবে ইশালে সওয়াবটা হয় ওনারা ঠিক মেনশন করে দিনটা জানতে পারেন না। তো ওনাদের কাছে আমি এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে এই ইশালে সওয়াব আমাদের যে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত 3 দিনের 21, 22, 23 যে ইশালে সওয়াব হয়, ঠিক তার আগের শনিবারে অনুষ্ঠিত হয়। এইটা আপনারা খেয়াল রাখবেন। এটা মোকাররার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহে উনি থেকে মোকাররার করে গেছেন, এটা আপনারা খেয়াল রাখবেন। অবশেষে পুনরায় সকলকে আবারও দাওয়াত দিলাম কমিটির পক্ষ থেকে এবং আশেপাশের গ্রামের মানুষদের সকলের সহযোগিতা কামনা করি। সকলের সহযোগিতাতেই এই সালে সব পূর্বের বছরের ন্যায় এবছরেও সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক, এই দুয়া কামনা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। আমার নাম কাজী মোহাম্মদ আবিদ আল সাবা, যে আলহামদুলিল্লাহ আমার এখানেই বাড়ি। দায়িত্বে কমিটি পরিচালনা করে, আমাদের গ্রামবাসী সকলের মিলেই কমিটি করা হয়।
আর এই কমিটি এই জলসা পরিচালনা করে। অনেক মানুষ মান্যত করে থাকেন যে আমার এই কাজটা সফল হলে আমি অমুক জায়গায় একটা জিনিস দান করবো, এই নিয়ত করছি। এই যে জিনিসটা, এই জিনিসটা ইসলামের পরিপন্থী ব্যাপার। তবে এই কথাটা বলতে গিয়ে আরেকটা আমি কথা আপনাদের মাধ্যমেই জনগণকে জানাতে চাইছি, সেটা হচ্ছে এটা কিন্তু শহীদানদের ইসালে সব, শহীদানদের মর্তবা মর্যাদা এটা কোরআনে এবং হাদিসে বহু জায়গায় বর্ণিত আছে এবং আলেম ওলামারা বহু জায়গায় ওয়াজ নসিহত করে থাকেন। অতএব মহিলারা যারা আপনারা আসবেন, আপনাদেরকে বলছি আপনারা জলসাতে ইসালে সওয়াবের প্যান্ডেলে মজলিসের আশেপাশে ঘোরাফেরা করার দরকার নেই। আপনারা যদি আপনাদের মেহমানদের আত্মীয়দের বাড়িতে আসেন, সেখানে আপনার হেফাজতের মধ্যে থাকতে পারেন, যেহেতু রোজার মাস চলছে। আর যারা দোকানপাট বসাবেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা মেলা নয়, এখানে খেলনা দোলনা এইসব জাতীয় কোনো জিনিস দয়া করে আপনারা দোকান বসাবেন না। আপনারা খাবারের দোকান বসান, জামা কাপড়ের দোকান বসান, এতে আমাদের কমিটির অনুমতি আছে এবং এটা ইসলাম শরীয়তেও চলবে।